সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম Oppo Reno8 এবং Reno8 Pro এই দুটি ফোন নিয়ে। সো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব Oppo Reno8Z 5G এই স্মার্টফোনটি নিয়ে। দর্শক বন্ধুরা, Reno8Z এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটির হাইলাইটেড বিষয় থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট, 90 হার্টজের AMOLED ডিসপ্লের সাথে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। দর্শক বন্ধুরা, Reno8Z এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে, এইসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এই ফোনটি 8GB 128GB বাংলাদেশে আনঅফিশিয়ালি দাম হতে পারে 30 থেকে 32,000 টাকার আশেপাশে। তো দর্শক বন্ধুরা, যারা কিনা 30 থেকে 32,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ভালো ফোন নিতে চান, তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রথমে যদি স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটি দেখতে যথেষ্ট চমৎকার একটি ডিজাইন। বলতে গেলে Oppo Reno8 Pro এই ধরনের ডিজাইন করার চেষ্টা করা হয়েছে এই ফোনেও। তবুও যারা Oppo ফোনের লাভার রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি। ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটেড। এর ওজনে রাখা হয়েছে 181 গ্রাম। খুবই স্লিম, হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। ওভারঅল সবকিছু মিলে এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এইবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেকশনে যদি কথা বলি, ফোনটির সামনে সাইডটিতে আসলে দেখা যায় 6.43 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 90 হার্টজের রিফ্রেশ রেট। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। আর 90 হার্টজের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে গেলে এখানে একটি চমৎকার দুর্দান্ত সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অনায়াসে খুব ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এই ডিসপ্লে সেকশনটিতেও। এইবারে যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনটির রিয়ার প্যানেল আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল, যার মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের। সেকেন্ডেতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স, থার্ডে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। দর্শক বন্ধুরা, এর রিয়ার ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের। এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল এইচডি প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? ওভারঅল আমি বলবো এখানে একটি 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর থাকার কারণে Oppo ফোনের ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো হয়ে থাকে, আপনারা অনেকেই জানেন। সো এইবারে আমাদের দেখার পালা ফোনটি লঞ্চ হলে এর ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। আর অবশ্যই এর মেন ক্যামেরার স্পেশাল ফিচার হিসেবে থাকছে OIS, যা স্টেবিলাইজেশন ফিচার। আর ভিডিও শুটের ক্ষেত্রে রয়েছে জাইরো EIS স্টেবিলাইজেশন। আপনি একটু নড়াচড়া অবস্থায় খুব ভালোভাবে ফটোশুট এবং ভিডিও শুট করতে পারবেন এই ফোনে। সো আমরা Oppoর অন্যান্য মডেলের ফোনগুলোতেও দেখেছিলাম স্টেবিলাইজেশন ফিচারটি যথেষ্ট ভালোই পাওয়া যায় এই ফোনে। আর Oppo ফোনগুলো অনেকের কাছে জনপ্রিয় হয়ে থাকে শুধু ক্যামেরা পারফরমেন্সের জন্য। তো দর্শক বন্ধুরা, ওভারঅল এখানে একটি দুর্দান্ত ভালো ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে এর ক্যামেরা সেকশনটিতে। এবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 12 ভার্সন, আর UI হিসেবে থাকবে ColorOS 12.1। আর এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে 8GB 128GB ভেরিয়েন্টেই। আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাবে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। আপনি চাইলে আপনার ফোনের স্টোরেজটাও ইচ্ছা মতন বাড়িয়ে নিতে পারেন। ফোনটির চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যা একটি 5G চিপসেট। 6 ন্যানোমিটার আটা পিকচারে বিল করা একটি octa-core CPU। 8GB হিসেবে দেওয়া হয়েছে Adreno 619। দর্শক বন্ধুরা, এই চিপসেটটি 2022 সালের লেটেস্ট টেকনোলজির একটি চিপসেট। আপনারা অনেকে এই চিপসেটটির সাথে পরিচিত যারা গেমার রয়েছেন। দর্শক বন্ধুরা, এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে PUBG, ফ্রি ফায়ার, আশপল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। আর যারা নিত্য প্রয়োজনীয় মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং এই ধরনের কাজ করে থাকেন, তারা অনায়াসে করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর অবশ্যই গেমিং করার সময় এই ফোনটিতে কোনো ধরনের ল্যাগস বা ফ্যান্টম লক্ষ্য করবেন না, এটি আমি শিওর হয়ে বললাম। এইবারে যদি এই ফোনটির কানেক্টিভিটি হিসেবে যদি কথা বলি, এখানে থাকছে ব্লুটুথ, ওয়াইফাই, NFC, USB Type-C 2.0 এই ধরনের অনেক ফিচার রয়েছে এই ফোনে। এইবারে যদি এই ফোনটির ব্যাটারি সেকশনে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় 4500 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 30 থেকে 31 মিনিটের কাছাকাছি। তো দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? আমি বলবো এখানে একটি 5G চিপসেট থাকার কারণে 6 ন্যানোমিটারের অনায়াসে একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনে।
সো দর্শক বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই আগামী ১ মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ফোনটি। আর এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হবে ৮ জিবি ১২৮ জিবি। এই ফোনটি চায়নার বাজারে দাম রাখা হয়েছে ৮ জিবি ১২৮ জিবি ২২৯৯ ইয়ান, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় ৩০ থেকে ৩২ হাজার টাকার আশেপাশে থাকবে। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির দাম হতে পারে ২৭ থেকে ২৮ হাজার রুপির আশেপাশে ৮ জিবি ১২৮ জিবি ভেরিয়েন্টের। বর্তমান সময়ে বাংলাদেশে ডলারের দামটা একটু বেশি হওয়ার কারণে ৩০ থেকে ৩২ হাজার টাকা এই ফোনটির দাম হতে পারে, তবে দামটা একটু কম বেশি হতে পারে। তবে আমরা আশা করি অবশ্যই এই ফোনটি ৩০ থেকে ৩২ হাজার টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হবে। সো এইবারে দেখার পালা এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটি লঞ্চ হলে আপনার জন্য কেমন হতে পারে। সো আরেকবার এরকম বাজেট সেগমেন্টের এই ফোনটিতে কি কি অফার করলো, এইসব ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমে আমি বলবো গেমারদের জন্য পাওয়ারফুল একটি 5G চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনে। দ্বিতীয় দেখেন একটি 90 হার্টজের সুপার অ্যামোলেড পাঞ্চল-কালিং ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। তৃতীয় দেখেন একটি 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনে। সো এরকম প্রাইস পয়েন্টে এই ফোনটিতে বর্তমান সময়ে অনেক কিছু অফার করছে এই ফোনে। তো সবকিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে, আমি বলবো ৩০ থেকে ৩২ হাজার টাকা বাজেট সেগমেন্টে সবকিছু ঠিকঠাক প্রাইসে যদি লঞ্চ হয়, এই ফোনটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি ফোন হবে। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।